এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনবো। আল্লাহর নবীর এক সাহাবা বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। কথা বুঝে আসে আমার? সাহাবার জানাজা পড়ার জন্য বের হওয়ার পর ওই সাহাবার কবরটা যেখানে হবে, কবরটা খনন করা হয়, কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবীজি ওই কবরের সামনে বসে গেলেন। সাহাবারা বলেন, আমরাও বসলাম। এমন শান্তভাবে নবীর সামনে বসলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর সামনে বসে রইলাম। এবার আমার দিকে তাকান। সাহাবা বলেন, ফি ইয়াদিহি উদ, নবীর হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠি দ্বারা নবী জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। আবার কবরের সামনে নবী বসলেন, আমরা সাহাবারাও নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর হাতে একটা লাঠি, এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না, আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায়, উঠানোর পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন, সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবরের সামনে বৈশা নবী বলেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী বললেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। আল্লাহর নবী বলেন, কোন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়।